সরকারি জমি ঘেরাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো উত্তর 24 পরগনার জ্যাংরা হাতিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নিবেদিতা পল্লীতে। শনিবার সকালে সরকারি জমিতে পাঁচিল দিতে যান পঞ্চায়েত প্রধান রেতা গাইন। অভিযোগ, সেই সময় স্থানীয় বাসিন্দা ও তৃণমূল কর্মীরা প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান। পরে পুলিশের হস্তক্ষেপে প্রধানকে উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ, ওই জমিতে দীর্ঘদিন ধরে ছোটরা খেলাধুলা করে এবং বারোয়ারি পুজো অনুষ্ঠিত হয়, অথচ সেই জমিতে পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে ময়লা ফেলার গাড়ি ও অ্যাম্বুলেন্স রাখার পরিকল্পনা করা হয়। এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সদস্যা তাজমিরা বিবি জানান, তাকে বিষয়টি জানানো হয়নি। তবে প্রধান রেতা গাইন দাবি করেছেন এটি বিরোধীদের চক্রান্ত। স্থানীয় বাসিন্দা বা তৃণমূল কর্মীদের কেউ সেখানে বিক্ষোভ দেখাননি বলে দাবি তার। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। আজকে সকালে হয়েছে এখানে আমাদের প্রধান রেতা গাইন। আমরা এখানে বহুত দিন ধরে এখানটা আমরা পুজো করি। প্রায় 2000 এর আগের সাল থেকে যখন সিপিএম ছিল তখন এই জায়গা তখন এটা পুকুর ছিল, তখন এই জায়গা বিক্রি হয়ে যাচ্ছিল। গিয়ে তখন আমরা এই জায়গাটা আটকানোর পরে তাতে আমরা কিছু লোক খেয়েছিলাম এখানে। খাওয়ার পরে এই জায়গায় আমরা আস্তে আস্তে তারপর থেকে ওইটা আটকানোর পরে যখন বিক্রি হয়ে যাচ্ছিল আমরা জানতে পারলাম এই জায়গাটা মানে আমাদের একটা কাজে লাগবে। তখন এই জায়গা আমরা মাটি ফেলে আমরা এখানে মন্দির করি, মানে মন্দির কালী পুজো করি এখানে সেই সময় থেকেই। আর এর মানে আগের যে মন্দির এখানে ছিল সে মন্দিরের ছবিও আছে। আর তখন থেকে আমাদের এখানে যে যজ্ঞ হয়, যজ্ঞের আমরা একটা খাওয়া দাওয়ার একটা আনন্দ বাজারে এখানে বড় করে অনুষ্ঠান হয়। আজ সকালে তারপরে না আমি আগেরটা একটু বলি, এর আগে আফতাব বাবু, এর আগে তারপরে আমাদের শিবু গাইন প্রধান, এনারা এসে বললো ঠিক আছে এখান থেকে তোমাদের জায়গা দেওয়া হবে। তারপরে আমরা সেটা মেনেও নিয়েছি। এই প্রধানও এর আগে এসে বলে গেছে হ্যাঁ তোমাদের জায়গা দেওয়া হবে প্রধান হওয়ার আগে। এরপরে যখন এখানে তখনও আমাদের বললো ঠিক আছে জায়গাটা ভরাট করতে দাও। তারপরে এটা নিয়ে আমরা কথা বলছি, আমাদের পঞ্চায়েতে ডাকা হলো, সেখানে গেলাম, আমরা কথা বললাম, সেখানে কোনো মীমাংসা হলো না। বললো ঠিক আছে পরে তোমাদের সঙ্গে কথা বললে তারপরে ওখানে কাজ শুরু হবে। আজকে সকালে সেই কথাবার্তা কিছু না বলেই হঠাৎ করে এই গাড্ডা শুরু হয়েছে। ওই প্রধান নিজে দাঁড়িয়ে থেকে এখানে রেতা গাইন নিজে দাঁড়িয়ে থেকে এখানে গাড্ডা কাটাচ্ছিল। এবার আমাদের এখানে এটাকে ঘিরে দেবে, গেট করে দেবে, এখানে ময়লা ফেলার জায়গা করতে চাইছে। ওরাই জানে, অত পরিকল্পনা আমাদের নেই। আমাদের যেটা বলা হয়েছে সেটা আমরা বলছি, যেখানে ময়লা ফেলার জায়গা করা হবে। তারপরে না, ওটাই তো আমরা বাধা দিচ্ছি ওর জন্য, যেটা আমরা জায়গাটা খেলার জন্য থাক, সবাই মিলে গ্রামের সবাই চাইছে যে জায়গাটা খেলাধুলার জন্য থাক, এর জন্য আমরা জায়গাটাকে আটকেছি। আপনার নাম? আমার নাম মিলন মন্ডল। আমাদের দরকার একটা মাঠ, আমরা ছাদে খেলবো না। ওই বাচ্চাগুলো যদি বলে জল খাবে তা বাড়ি দিয়ে বোতল নিয়ে আসতে হয়। আমাদের সরকারি এক সরকার পরিদের আরেক সরকারের জায়গা করতে ছোট থেকে আমার ছেলেমেয়ে ছোট থেকে করেছি। দেখুন, কে তৃণমূল কে বিরোধী ওখানে তো আর সেইভাবে চেনা যায় না। আমি একজন সরকারি প্রতিনিধি এবং আমি এই অঞ্চলের প্রধান। সেই হিসাবে আমার সরকারি যে জায়গাটা আছে খাস জমি, সেখানে সরকারের সমস্ত রকম কাজ করার জন্য ওই জায়গাটা আমরা রক্ষা করছি। কেন সরকারি যখন প্রতিনিধি হয়ে সরকারি জায়গা বা সরকারি কাজকর্ম করার জন্য আমাকে অবশ্যই সেই জায়গাটাকে আমাকে রক্ষা করতে হবে। এবারে যারা এসেছে তারা আমার দল কিনা আমি জানি না, এখানে বিরোধীরা আছে, বিরোধীরা এসেই এই কাজটাকে আমার বাধা দিচ্ছে। বিরোধী লোকেরা এসে কিছু মানুষকে এখানে নিয়ে এসে আমার কাজটাকে বাধা দিচ্ছে। কিন্তু পঞ্চায়েত সমিতির সদস্য বলছেন তাকে কোনো কিছু জানাননি। তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য তিনি জানাচ্ছেন আমি ওই এলাকার বাসিন্দা, কিন্তু আমাকে কোনো রকম কোনো কিছু অবগত করা হয়নি। তিনি তৃণমূলের একজন সদস্য, তিনি আসলেন, কোনো কিছুই আমরা জানি না। তবে এইভাবে করাটা ঠিক নয়, সব কিছু আলোচনার মাধ্যমে করা উচিত। না, এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, উনি হয়তো জানেন না, ওনারই ভাই রোশন আলী আমাদের দলনেতা,
উনি এসে আমরা আমাদের পঞ্চায়েত অফিসে বসে আমরা আলোচনা করেছিলাম। আলোচনার মাধ্যমে হয়তো আরও কিছু বাকি আছে আলোচনা আমাদের, আমরা আলোচনা করে নিয়েই আমরা কাজটা করেছি। আমাদের সম্পূর্ণ কাজ তো কমপ্লিটই হয়ে গেছে, আর হয়তো 20 থেকে 25 ফুট জায়গা আমার বাকি আছে। আমরা চারিধার পাঁচিল দিয়েছি এবং ওখানে প্রায় আমরা জায়গাটা ডেভেলপের আমরা মাটি ভরাট হয়ে গেছে, ভরাট নিয়ে আমাদের সমস্ত কিছু কাজকর্ম চলছে। এখন কি হবে ওখানে হবে আমাদের, যখন আমাদের পঞ্চায়েতের ওই ময়লা ফেলার গাড়িগুলো আছে, আমাদের দুখানা অ্যাম্বুলেন্স আছেন, আমাদের তাপস চ্যাটার্জি একটা দিয়েছেন, আমাদের আগের এমএলএ একটা দিয়েছিলেন, এবং আমাদের সববাই গাড়িটা আছে, এগুলো রাখার জায়গা নেই, এইগুলো ওখানে রাখা হবে। এবং আমাদের ওখানে একটা কমিউনিটি হল যদি হয়, আমার ব্যাংক নেই ওখানে, পোস্ট অফিসটাও নেই, পোস্ট অফিসটাও আমরা একটা করব এবং একটা স্বাস্থ্যকেন্দ্র করব, কমিউনিটি একটা হল করব, যাতে আমার ওই এলাকার দুস্থ যারা মানুষ আছে তাদের বাড়ির যদি কোনো বিয়ে বা কোনো অনুষ্ঠান হয়, যাতে ওখানে ওরা যাতে করতে পারে, অল্প পয়সার মূল্যে যেন তারা তাদের কাজটা করতে পারে। এই জন্য আমরা সরকারি জায়গাটা করতে চাইছিলাম। ওখানে তৃণমূল নেতারাও অনেকজন, মানে খুব চেনা, খুব পরিচিত মুখ তৃণমূল নেতা, আপনারই এইখানকার বিধায়কের, তারা খুব কাছের লোক, তাদেরকেও দেখলাম এই বিরোধিতা করতে। আপনার শুনুন, বিরোধিতা কে করছে সেটা আমার দেখার দরকার নেই দাদা, আমার কাজের দরকার। আমি জানি আমার সরকারি কাজ আমাকে করতে হবে, আমার এলাকা উন্নয়ন করতে হবে, সেইটাই আমাদের দিদি শিখিয়েছেন, আমাদের উন্নয়ন করতে হবে। উন্নয়নের জন্য আমরা সব জায়গায় আছি, কে আমার মানে দলের করছে বা কে বিরোধী করছে সেটা তো আমার দেখার দরকার। আর এখানে আমি যতটা মুখ দেখেছি সবই বিরোধী পার্টিরা এসে ঝামেলাটা করছিল, বিরোধী পার্টিরা এসেছিল এখানে। কিন্তু বাইট দেওয়ার সময় তিনি পঞ্চায়েতের সমিতির না, দিদির কথা বলছেন, দিদিকে আমরা বলিনি, কিন্তু তার ভাইকে আমি বলে এসেছি, যখন আমি যাই তার আগে ওকে বলেছি যে আমরা কাজটা আজকে থেকে আরম্ভ করছি, তুমি এসো, মানে আমাদের যে সদস্য আর কি, তাকে আমি বলে গিয়েছিলাম। তাকে জিজ্ঞেস করবেন। তাহলে কি বিরোধীদের চাপের মুখে আপনাকে ফিরে আসতে হবে? না, এটা ফিরবো না। না, আপনি বলছেন আপনার কথায় যে বিরোধীরা ছিল, তাহলে বিরোধীদের চাপের মুখে না, বিরোধীদের দেখেন কাজ, বিরোধীরা আমাদের কিছু করতে পারবে না, কারণ বিরোধীরা কোনো কাজ করে না, শুধু অশান্তিটাই করতে ভালোবাসে ওরা। আমরা কাজ করব, আমরা তৃণমূল দলটা করি, আমরা কাজ করব, আমরা মানুষের সাথে আছি, মানুষের পক্ষে আছি, মানুষের উন্নয়নে আমরা আছি। যে প্রাক্তন যে পঞ্চায়েত প্রধান ছিল তিনি নাকি জমিটা ভরাট করে, না ওইসব জানি না আমি দাদা প্রাক্তনের সম্বন্ধে, কিন্তু আমি যেখানে দেখেছি ওখানে কোনো ডেভেলপ ছিল না, ওখানে ওই লোকগুলোই আমাকে সাহায্য করেছিল ওখানে কাজ করতে দিতে। ঠিক আছে, আমি হচ্ছে রীতা গাইন, জ্যাংড়া হাতিরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। তো ওটা বিক্ষোভের মতো করতে হবে, মানুষ না চাইলে করা যাবে না। সেখানে আমার নাম তাজমিরা বিবি, আমি পঞ্চায়েত সমিতির মেম্বার।